আপনাদের সবাই লোক কইব কি কি জিনিসপত্র লাগে। হ্যাঁ, যে সময় আপনি বাগানে যাও, আপনি যদি বাগান বলছে আপনি নতুন বাগান, এখন একদম নতুন বাগান ইয়া যার যে পুরান বাগান আছে, যদি আপনি বাগানে যাও, যদি এখন আপনি কোথাও আমি টেপিং করুন এবছর, আপনি কবে করো পয়লা বৈশাখ বা বৈশাখের মাসে কাছাকাছি স্টার্ট করো না। মার্কিংয়ে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট, মার্কিংয়ে লাগে কিছু জিনিসপত্র লাগে। প্রথম এটা তো আপনি জানো, এটা আছে স্কেল, স্কেলে কত 125 সেন্টিমিটার, 125 সেন্টিমিটার কি লাগে, এই দেখো 125 সেন্টিমিটার পর্যন্ত আমি স্টার্ট করুন প্রথম। হ্যাঁ 125 সেন্টিমিটার। যার যার স্কেল না থাকে আপনি কিছু না, ব্যাম্বু বাঁশ তো আছে, স্কেল ঠিক আছে। এটা তো টেমপ্লেট, মনে রাখো টেমপ্লেট, এটা মার্কিং নাই। এটা কি কি দেখো, আমি কি লেগে কইতাছি কি আপনি টেমপ্লেট আবার ব্যবহার করো। টেমপ্লেটের মধ্যে দেখতেছি 1 খানা 2 খানা 3 খানা 4 খানা, হ্যাঁ চারটা পার্ট আছে না, 1 পার্ট 2 পার্ট 3 পার্ট 4 পার্ট, এতটুক আপনার 3 মাস পর্যন্ত কাটে, শুধু এক বছর। হ্যাঁ মানে টোটাল 1 বছরে একবার মার্কিং করে 1 বছর পর্যন্ত কাটতে পারবো। আমি কিতা করে আমি কই 20 সেন্টিমিটার এতটুক, মানে এদিক দিয়া 1 বছরে কাটো, কিন্তু আমি কিতা করে 1 বছরে এদিক দিয়ে পর্যন্ত কাটতে হবে। প্রথম তো একদম সিস্টেমেটিকভাবে গাইডলাইন আছে না, এতটুকু কাটতে হবে, বেশি নাই। তাহলে আমার লেগে কোথাও পরিশ্রম কম, যদি মার্কিং যদি আপনি করছে তাহলে কোথাও পরিশ্রম কম, তারপরে আপনার বাগানে ক্ষতি কমিব, উৎপাদনও বেশি হইব। কারণ কিতা আমি কিতা করে ছুরি লইছে বাটি লইছে শুধু বাগানে গেছে আবার স্টার্ট, তাহলে কিতা করে বেশি ভিতরে ঢুকাই দেবো। এই বাগানে দেখো গাছ দেখতেছি এদিকে কিছু অ্যাঙ্গেল ট্যাঙ্গেল স্লোপ নাই, কিচ্ছু স্লোপ নাই, কেমনে কাটছে। আগো বাবু বাগানে কইতাছি কি অনেকটা ভুল হয়েছে, কিন্তু এখন যার যার বাগানে হয়েছে বাধ্য, যে হো গেয়া ও হো গেয়া। না না আগে যে নষ্ট হয়ে গেছে তো এটা তো আর ঠিক করতে পারবো না, কিন্তু হ্যাঁ আরেকটা আমার এই অবস্থা। আবার এখন ট্রেনিং নাই, কুস্তা নাই, বাগানে গেছে কাটছে বা আপনার ঠিক হইব। আপনার কিতা আপনি কাটতে লইছে সব দিক এদিক দিয়ে পর্যন্ত আয় পাচ্ছে, ওই যে স্লোপ আছে না, ছুটি দিয়ে আবার যদি স্লোপ মিলাও তারপরে টেমপ্লেটে ব্যবহার করো। স্যার আছে, স্যার আপনার লাগে সুন্দর করে এখন বুঝাইব যে কিনে কিতা করো, এটা আপনি একটু দেখুন। আচ্ছা, সবাই তো বাগান লাগাইছে, বাগান মোটো হয়ে গেছে 7 বছর, এবার পার্ট হয়েছে আপনি টেপিং করবেন। টেপিং করতে গেলে প্রথম যে জিনিসটা দেখবেন সেটা দেখবেন বাগানটা 7 বছর বয়সে 20 ইঞ্চি হয়েছে। 7 বছর বয়সে 20 ইঞ্চি হয়েছে। কত গাছ দেখবেন আপনার তো বাগানে 500 গাছ থাকতে পারে, সবটি তো ফিতা দিয়া মাপন সম্ভব না, সম্ভব নেই, সম্ভব না তো। তাহলে আপনার একটা টেকনিক আছে, আপনি যে কোনো এক লাইন থেকে 100টা গাছ শুধু মাপবেন, 100টা গাছ ফিতা দিয়া মাপা দেখবেন, শুধু 100টা, যদি এবার 5000 গাছও থাকে কোনো প্রবলেম না, আপনি শুধু 100টা মাপলেই পুরো বাগান সম্বন্ধে আপনি জানতে পারবেন। 100টা গাছ মাপা দেখবেন 20 ইঞ্চি হয়েছে নি। দেখেন যেমন আমি দেখুন এরকম 100টা গাছের মধ্যে এটা 20 ইঞ্চি হয়েছে, দেখেন ফিতা দেখেন 21 হয়েছে, তার মানে 20-এর থেকে বেশি আছে। তো এরকম 100টা গাছ মাইপটা আমি মার্কিং করব। 100টা গাছের মধ্যে 70টা গাছ যদি 20 ইঞ্চি হয়, ওই বাগানটা টেপিং করলে মালিকও লাভবান হইব, টেপারও লাভবান হইব। ধরেন আমি টেপার রেখে যদি বাগান কাটাই তাহলে ওই বাগানের মালিক লাভবান হইব। আর যদি 100টা গাছের মধ্যে 70টা না আইয়ে তাহলে সেই একটা গাছ এখানে, ওই একটা নিচে, ওই আরেকটা এদিকে, দেখা যাবে কাইতে আইতে আইতে এটা বাড়ির মধ্যেই বয়ে গেছে। তো মূল কথা 100 গাছের মধ্যে 70% গাছ যদি 20 ইঞ্চি হয়, ওই বাগান টেপিং করলে মালিক লাভবান হবে, টেপার লাভবান। এখন আমি মাপছি, মাপার পরে আমি এখন মার্কিং করব। সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে মার্কিংটা আমি কোন দিকে করব, এদিকে 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 সব দিকেই তো খালি। তো আমরা কি করি, মার্কিংয়ের সিস্টেম হয়েছে যে কোনো সাইড করবেন এক সাইডে সব দিকে গাছ মার্কিং হবে, একটা এদিকে একটা এদিকে একটা এদিকে হইলে অসুবিধা কি হইব, ইটার ল্যাটেক্সটা এখানে কালেকশন হয়েছে, আরেকটা ল্যাটেক্সটা এটা নিব, মানে সব গাছের সাইডে দিকে ঘুরতে লাগবে। কিন্তু আমি যদি এখানে বাটিটা থাকে পরেরটারও এখানে থাকে, তাহলে এটা লইয়া ওটা সময়টা বাঁচান যায়। এবার প্রথম বছর আমি যে মার্কিংটা করব এটা কোন দিকে করব, এটা সবসময় পূর্ব দিকে হইব।
পূর্ব সাইডে হইব, আপনি পেছনটা উত্তর দিকে থাকবো আর পূর্ব দিকে। শুধুমাত্র কিছু ডেঞ্জার এরিয়াতে আছে যেটিতে টেফারে এমনি এমনি কাটে, এটি তো আপনি আপনার মতন কাটেন, জীবনের তো বড় কিছু না, কিন্তু নর্মালি সবসময় পূর্ব সাইডে হইব প্রথম বছর। এই ভুল কাটার কারণে অনেকের বাগান নেই বেশি ভাঙে, ভুল টেপিং এর কারণে। আপনি যদি উত্তর দিকে রাখেন, দেখবেন উত্তর আর দক্ষিণ দিকে যদি টেপিং স্টার্ট করেন, 5-6 বছর যখন তুফান আইব অর্ধেকটা এখানেই বেরিয়ে যাবে। মার্কিনের পরে টেপিং করা এটা বুঝা করা দরকার, নাহলে এটার কারণে বাগান না দেখেন ঠিক টেপিং এর জায়গা দিকে ভেঙে যায়। এটার কারণ কি, আপনি তো টেপিং এরিয়াটা যেখানে গাছটা সাপোর্টিং রাখবো এটা তো কাটিয়ে ফেলা দিচ্ছেন। আমরা তুফান সবসময় কোন দিকে, উত্তর আর দক্ষিণ দিকে থেকেই বেশি হয়ে যায়, তো এটা সাপোর্টিং থাকবে। তো এবার আমার কথা হয়েছে, আমি কই থেকে লমু, মাটির থেকে লমু না মাটির উপর থেকে লমু? এটাকে একটু উপর থেকে। এটা তো সারা গাছ, এটা বোঝা যায় না। যেটা বাডুট গাছ, এটা গোড়াটা দেখেন ওই হাতির পাড়ার মতন, এইটার উপরে হাতির পাড়াটা কারণ যেত না। আমরা তো অনেকে দেখি একবারে মাটির মধ্যে বত্ত হয়ে বাড়ি হই না আমরা, এটা সবচেয়ে ভুল। আমি যে দাঁড়াইছি আমার পায়ের গোড়াল এটা একটা কোপ দিলে আমি দাঁড়াইতে পারব না। আমি একটা কোপ দিলে ও শুনতে খারাপ লাগে, আমি তো এমনি এমনি হয়ে যাবো। আমার পুরো বডিটারে তো সাপোর্ট করে এই পায়ের গোড়ালিটা। আর আমরা কি এত কতজন পেপার এত প্রিয় আছে এখন গর্ত কইরা নিচে, তা আপনার সব প্যাকেল এটা আছে। এতে গাছের ল্যাটেক্সো এফেক্টটাই ছোট ছোট জিনিস আপনি আজকে জানবেন, 10 দিন আপনি করবেন স্যার আমরা অনেক কিছু শিখে গেছি আপনারা থেকে, যতগুলো কথা বলছি এটাই ইম্পর্টেন্ট। এগুলো যদি সব কিছু ফলো করেন, যেখানে আপনি উৎপাদন পান, যেখানে আপনি 10,000 টাকা পান, আরও 5,000 টাকা বেশি আপনি পাইবেন যদি আমরার কথা ফলো করে আপনি চলেন। গাছের আয়ুষ্কাল যেখানে 10 বছর 15 বছরের শেষ, এটা আপনি 30 বছর নিতে পারবেন। এই জিনিসগুলো আপনারা সময় নষ্ট হইব, সেই সময়টাও কাজে লাগবে। আপনি কইবেন যে স্যার আমরা তাহলে এটা যদি এবার কথা আছে নতুন বাগান অনেকের কিন্তু এই হাতির পাড়ার মতন যদি এটা দেখা যায় না, না দেখা গেলে মাটির থেকেই নেবেন। আর যদি ফুলাটা দেখা যায় তাহলে আপনি এটা ছাইড়া দিবেন একটু এরকম উপরে, ঠিক আছে? আচ্ছা, এখন আমি মার্কিং করুন। সবার আগে মার্কিং করতে কিছুক্ষণ আগে স্যারে কইছে মার্কিং করতে 60টা জিনিস লাগে যেটা আমরা কেউ ইউজ করি না। এই টেমপ্লেট, ফিতা, স্কেল, মার্কিং ছবি, এটা না জানলে আপনি কেমনে বুঝবেন একটা বাগান 6 বছর কাটা যাইব? মাপ জুপ নাই কইছে না স্যারে, যদি এটা যদি আপনি নাই মাপ দেন 1 বছরে কতটুক গেছে কেমনে বুঝবেন আপনি? তো এটা দিয়া এই জায়গাটা 1 বছর, তারপরে 2 বছর, 3 বছর, 4 বছর এরকম কইরা। তো 1 বছরে এখানে 4টা ব্লক আছে, ভালোভাবে টেপিং করলে 3টা ব্লক কাটা যায়। কারণ 1 বছরে 12 মাস তো আমরা টেপিং করি না, বৃষ্টি বৃষ্টির কারণে তো 3-4 মাস এমনি বন্ধ হয়ে যায়। তারপরেও তো আপনি যদি ভুলও একটু মোটা করেও টেপিং করেন, এই 8 ইঞ্চি আপনি 1 বছরে কাটতে পারবেন, কোনো অসুবিধা নেই। তার বেশি গেলে আপনি কিন্তু একটা সাইডে 6 বছর পাইতেন না। একটা প্যানেল 6 বছর পাইতে গেলে আপনারা মাস্ট টেমপ্লেট ইউজ করতে হবে। এটা দাম বেশি না, 100 থেকে 150 টাকা, আরও কমও আছে। তো এই ট্রেনিংয়ে কোনো ট্রেনিংয়ে আমরা ফ্রিতেও দিই। দিলে কি তা করে জানেননি, বারে নিয়ে রেখে দেয়, তারা কিন্তু দিছি। কই মালিক মালিক তারা কিন্তু আমরা দিছি। আর প্রেসিডেন্টও কিন্তু আমি কইছি যে নেক্সট টাইম কিন্তু টেমপ্লেট ইউজ করে এটি ফ্রিতে দেওয়া হয়েছে, কিন্তু একটা ট্রেনিংয়ে তারা পাইছে, তারা কিন্তু অ্যাপ্লাই করছে না। এটি যাইতে এবার লই যাবো আমরা। তো যাই হোক, আপনারা যদি এরকম কোনো ট্রেনিংয়ে পান তো ইউজ করেন, আর নইলে তো বাজারটা কিনলে আপনাদের লাভ হইব, বাগানটা সুন্দর করে আপনি কাটতে পারবেন। আর আপনি একটা গাছ দেখলে বুঝবেন বাগানটা ঠিকভাবে টেপিং হইতে আছে না হইতে। যদি মার্কিং থাকে, টেপিং যদি এরকম নৌকার মতনও কাটা যায়, আপনি ধরা খাইবে ওইটার মধ্যে। তখন আমি দেখাইতে আছি মার্কিং করতে আছি। মার্কিং করতে কি লাগে, 125 সেন্টিমিটার। এই স্কেলটা 125 সেন্টিমিটার। এটারও কারণ কি, এই যে আস্তে আস্তে আমরা কমু। 125 সেন্টিমিটার কেন নেওয়া হয়, অনেক কত হইব ডেলি ডেলি আপনার সঙ্গে। 125-এর আমি অর্ধেক করুম, সরি মানে লম্বাতে 125। এবার ব্যাটটা আমার 20 ইঞ্চি হয়েছে না 21 ইঞ্চি, 21-এর অর্ধেক হইব। যত ইঞ্চি হইব এটার অর্ধেক, মানে আমার গাছটারে অর্ধেক করুম আর কি আমি। সেম আবার মিডলে একটা মাপো, একটা দেখলে ভালো করে প্র্যাকটিক্যাল সময় লাগছে। সবাই এগুলো প্র্যাকটিক্যাল করাবো, ডেলি আমি করামু যাতে আপনারা না ভুলেন। 24 মোটটা দেখেন, দুইটা ক্রস হয়েছে। দেখেন এখানে একটা ক্রস, এখানে একটা ক্রস। প্রথমে স্কেলটা আমি নিচে দিছি,
এইবার দ্বিতীয়বারের সময় স্কেলটা নিচের থেকে উপরে উঠবো, ঠিক আছে? এই দেখেন এখানে দুইটা ক্রস হয়েছে, আমার পাটা দেখেন, গাছটার আমি 2 পার্ট করছি। এবার আমি টেমপ্লেটটা ধরুন, যদি গাছটা 20 থেকে 22 ইঞ্চি হয় একজনেই হয়ে যায়, আর যদি মোটা হয় 2 জন লাগে। এবার দেখেন, এই দেখেন টেমপ্লেটটা, এই যে সরুটা নিচের দিকে থাকবো, এটা ডান দিকে থাকবো, এইটা ডান দিকে। এবার দেখেন আমি গাছের লগে এখানে টির মতন হয়েছে না, টি টাইপ, ওই দেখেন এই টি এর মধ্যে টেমপ্লেটটা আটকাইছি। দেখেন লাগবে না, একজন মানুষে একেই যদি 20 ইঞ্চি হয়, যদি 30 হয়ে যায় তাহলে 2 জন মানুষ লাগবে। একটা গাছ মার্কিং করতে মাত্র 2 মিনিট লাগে, আমরা তো আরো কম লাগে, কিন্তু আপনারা যদি দেখেন আপনারাও পারবেন। এবার এই জায়গাটা আপনি 1 বছরে টেপিং করবেন, 1 বছরে। একটা বাটি হ্যাঙ্গার, একটা গাছের থেকে বাটি হ্যাঙ্গার খুললেন, একটা স্পাউট বাটি হ্যাঙ্গার খুললে লইেন, দেখেন দড়ি দিয়ে বাঁধে রাখছে, আর কাপড় মানে যত রকম আচ্ছা দেখেন এই তো কাটছি। এবার স্পাউট হ্যাঙ্গার কই আমরা লাগামো, অনেকে কি করে এখানে টেপিং করে, তো বাডি হ্যাঙ্গার এখানে বাঁধা রাখে, এছাড়া সিস্টেম আছে। এটা 8 ইঞ্চি, তো আপনার 4 ইঞ্চির নিচে স্পাউট হইব। স্পাউট হইছে মানে আপনারা যেটা এটা কিটা করেন আপনারা খুশি, হ্যাঁ এটা হইছে স্পাউট, তো এটা লাগানো। এই দেখেন ওপেনিং করে, অনেকে কি করে এমনি ওপেনিং করে, আসলে ওপেনিং করার সিস্টেম আছে, আপনি নিচের থেকে করবেন। যেটা করবেন সুন্দরভাবে করবেন, একবার কি 2 বারে করবেন, বেশি এমন না যে একবারে দূরে দিলে একবার ক্যাম্বিয়াম টেম্বিয়াম কাটতে আই বলবো। স্পাউটটা দেন। এবার দেখেন এখানে লাগামো আমি স্পাউটটা, লাগাবেন অনেকে এই জায়গায় বাড়ি দেয় না, ছুরি বাঁকা হয়ে যায়, এই শক্তটাতে বাড়ি দিবেন একদম আস্তে, গরুর খুঁড়ার মতন, এমন ঠক ঠক না, এক পেয়ার বাচ্চারা যেমন আদর করেন। এবার এটা আমি করলাম, এবার চাইলে আমি এটাও বাঁধা রাখতে পারি। এই দেখেন এটা আবার সুন্দর করে করছে যাতে এটা না লড়ে, বাঁধছে যাতে লেকচারটা আবার না হয়। এদিকে আবার বুদ্ধি ভালো আছে, ভালো যেটা যদি এটা যদি এমন ডাইরেক্ট থাকতো, এটা এদিকে এদিকে ঘুরলো হইলে, এটা খুব ভালো করে বাঁধছে। যেটা ভালো কাজ আমরা প্রশংসা করুন, খারাপ হইলে বদনাম হইব। একটা বাটি লন, কারণ প্রেসিডেন্ট তো মানুষের শিখাইবো, তো প্রেসিডেন্ট কোনো ভুল করতে পারতো না। এটা খারাপ, আরেকটা ভালো বাটি। এই দেখেন এখানে স্পাউট আর 4 ইঞ্চির নিচে স্পাউট, 4 ইঞ্চির নিচে বাটি। যখন আমরা টেপিং করুম, টেপিং এর বাটির নিচে দিকে থাকবো যাতে টুকরাটি বাটির মধ্যে না পড়ে। এবার আমি ওপেনিং করুম, এই দাগের উপরে দেখেন